হ্যালো সুমি, কেমন আছো? পোলাপান কি খাইছে? মা কেমন আছে? ভালো আছি। শুনো, এই মাসে একটু বেশি টাকা পাঠাবে। তোমার শালা কিছু টাকা চাইছে। সুমি, আমার কথা শুনকেছো? এ মাসে বেতন এখনো পাইনি। কয়টা টাকা ছিল? 2টা বালিশ কিনেছি। ব্যাগ মাথার নিচে দিয়ে আর ভালো লাগে না। গ্রামে সবাই কত সুন্দর থাকে। আমি কি পুরানো কাপড় পরে ঈদ করব? আচ্ছা দেখি কিছু একটা করতে পারি কিনা। বালিশ কেনা আমার ভুল হয়েছে। আবার টাকা চাইছে। ওরা ভাবে আমরা বিদেশে টাকা বানানোর মেশিন। কিন্তু সত্যটা কি জানো? আমরা এখানে ঘাম ঝরিয়ে টাকা রোজগার করি, আর ওরা সেই টাকায় স্বপ্ন সাজায়। বৌমা, রাশেদকে বলো তোমার শ্বশুরে 3 দিন ধরে ওষুধ খায় না। বৌমা, আমার পোলাটারে এত টেনশন দিও না। আমার ওষুধ লাগবো না। তোর দুলাভাইকে বলেছি তোরে নিয়ে জামালপুর মার্কেট করতে যাব। তোমার শ্বশুরের ওষুধ? হ্যাঁ, মনে আছে। আপনারা এত পাচার করেন না? এ মাসে টাকা কম, শুনলেন যে জামালপুরে যাব, তারপরও ওষুধ ওষুধ করেন। বেতন এখনো আসেনি, তবুও টাকা পাঠাতে হবে। কিভাবে? ঋণ করে। ওই দেখো প্রবাসীর বউ, কি সুন্দর শাড়ি। ঈদের মার্কেট করতে যাচ্ছে। তার কাছে গিয়ে শুনে দেখো সে কেমন সুখী। আমাদের অঢেল টাকা পয়সা না থাকলেও ভালোবাসা কমতি নাই। তার সব থেকে দামি সম্পদটাই দূরে। যে কোনোদিন ক্ষুধায় কষ্ট করেনি, সে ক্ষুধার জ্বালা বুঝবে না, যেমন তুমি বোঝো না। আম্মা, দুলাভাইয়ের পক্ষ থেকে এবার তোমার জন্য 3টা শাড়ি, আব্বার জন্য 2টা পাঞ্জাবি, আমার জন্য সবকিছু কিনে দিয়েছে। অনেক সুন্দর। ভাই, খুব ভালো। এত কিছুর কি দরকার ছিল? অহেতুক এত খরচ করার কি দরকার? লক্ষ্মী জামাই একটা, এমন জামাই সবার ভাগ্যে জোটে না। হ্যাঁ মা, সুমি বললো সামনের ঈদে কোরবানির গরু কিনে দিবে। খুব ভালো কথা। ইনশাল্লাহ। সুমি, ঈদ কেমন হচ্ছে? তুমি এখন কোথায়? তোমাকে ছাড়া ঈদ কি আর ভালো হয়? আমি তো বাবার বাড়িতে। মা বাবার খবর কি? তারা কেমন আছেন? জানি না, আমি আসছি 10 দিন হলো। তাদের ঈদের মার্কেট কিনে দিয়েছো? না, তারা বলছে কাপড় চোপড় লাগবে না। হ্যালো মা, তোমরা কেমন আছো? বাবার শরীরটা ভালো তো? ওষুধপত্র খায় ঠিক মতো? 1 মাসের বেশি সময় তোর বাপের ওষুধ নাই। বৌমাকে কইলাম, বলল তুমি নাকি টাকা পাঠাওনি। কি বলো? তোমরা আমাকে আগে জানাওনি কেন? মোবাইলটা যেন কি হয়েছে, কল যায় না। বাবা, তুই খেয়েছিস? মা, তোমরা খেয়েছো? না বাবা, 2জন মানুষ, কি রান্না করব? তোর জন্য দোয়া করি বাবা, আল্লাহ তোকে ভালো রাখুক। এত এত টাকা পাঠাই, তবু তোমাদের এমন ছেঁড়া কাপড়। বাবার ওষুধ নাই, এবার বাড়ি যাই। জানো মা, ঈদের একটা দিন আজও কাজ করতে হয়েছে 10 ঘন্টা। মা, মানুষ ভাবে প্রবাসীরা টাকার মেশিন, কিন্তু কেউ দেখে না। এত হাড় ভাঙ্গা খাটুনির পরও যদি মা বাবার কষ্ট করতে হয়, তবে এই বিদেশ খেটে কি লাভ? জামাল, তুই বল, এত হাড় ভাঙ্গা খাটুনির পরও যদি মা বাবার কষ্ট থাকে, তাহলে এই বিদেশ খেটে লাভ কি? দেশে চলে যাব, দরকার হলে দিনমজুরি করে খাবো। রোজগার করি আমি, আর কষ্টে থাকে আমার মা বাবা। কালকেই দেশে চলে যাব, চাই না এ টাকা। আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবো, তবু দেশে চলে যাব। কি হবে এত টাকা দিয়ে? মরে গেলে সর্বোচ্চ 3.5 হাত মাটি বরাদ্দ। একজন আত্মীয় মারা গেলে মাটি দিতে পারি না, এটা কোনো জীবন হলো? খুব কষ্টের কথা ভাই। হ্যাঁ, কি করব বল? প্রবাসীর পাঠানো টাকা শুধু টাকা নয়, এটা তার ঘাম, কষ্ট আর নিঃসঙ্গ রাতের কান্না। Thank you for watching.